হ্যালো অল, আজ আমরা পড়ব ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। আগের ভিডিওতে আমরা পড়েছিলাম নার্সিং অডিট। আজ পড়ব ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের প্রথমে কি আছে? ডেফিনেশান। ইট ইজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ গুডস, সার্ভিস অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম দ্য একুইজিশন টু ডিসপোজিশন। এখানে আমরা ম্যাটেরিয়ালকে ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল করি। কোন ম্যাটেরিয়ালগুলোকে? গুডস, সার্ভিস এবং ইকুইপমেন্টকে, মানে তার কেনা থেকে তার শেষ হওয়া পর্যন্ত আমরা এগুলোকে মেনটেন করি এবং কন্ট্রোল করি। এটাই বলা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ডেফিনেশান। ইট ইজ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ গুডস, সার্ভিস অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম দ্য আনা থেকে টু, মানে তার ডেট অফ এক্সপায়ারি, মানে শেষ হওয়া পর্যন্ত আমরা সেটাকে ব্যবহার করি। তারপর কি আছে? ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের এমস কি আছে? টু গেট দ্য রাইট কোয়ালিটি। এর ফলে আমরা মানে সঠিক কোয়ালিটিতে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টটা পেয়ে থাকি। তারপর কি তারপর এম কি? এর ফলে কি? রাইট কোয়ান্টিটি অফ সাপ্লাই। সঠিক কোয়ান্টিটিতে আমরা ওই পণ্যদ্রব্যগুলো পাই। অ্যাট দ্য রাইট টাইম। এর এমস কি? আমরা যেন এটা অ্যাট দ্য রাইট টাইম, মানে নির্দিষ্ট টাইমে যেন এটা পেয়ে থাকি, বা নির্দিষ্ট টাইমে আমরা এটা পাই, বা সঠিক টাইমে আমরা এটা পেয়ে থাকি। তারপর কি? অ্যাট দ্য রাইট প্লেস। যখন মানে যেখানে দরকার হয় সেই পণ্যদ্রব্যগুলো সেখানেই আমরা সরবরাহ করি। তারপর কি? ফর দ্য রাইট কস্ট, মানে এর যে সঠিক দামে আমরা এই পণ্যদ্রব্যগুলো কিনি, অতিরিক্ত দামে কিনি না। এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের এটা হচ্ছে এম। রাইট কোয়ালিটিতে যেন আমরা সেই জিনিসগুলো পেয়ে থাকি, রাইট কোয়ান্টিটিতে যেন আমরা সেটা পেয়ে থাকি, সঠিক টাইমে যেন পাই, সঠিক প্লেসে যেন পাই, এবং মিনিমাম কস্টে যেন সেটা পাই। এর ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের এটা এমস। তারপর কি? প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল আছে পোস্ট ক্রপ। এই প্রিন্সিপালের জন্য আমাদের এই পোস্ট ক্রপটার প্রিন্সিপালটা মেনটেন করতে হবে। পোস্ট ক্রপের প্রিন্সিপাল কি? পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, এস ফর স্টাফিং, ডি ফর ডাইরেক্টিং, সিও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, আর বি ফর বাজেটিং। এটা আমি অবশ্যই মানে এই পোস্ট ক্রপটা একটা আলাদা করে ভিডিও করে আলোচনা করেছি, ওটা তোমরা দেখে নেবে। এটা হচ্ছে এই প্রিন্সিপালটা মেনটেন করতে হবে এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে। তারপর কি আছে? সাউন্ড পারচেসিং মেথড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা পারফেক্ট পারচেসিং মেথড। তারপর কি? এটা হচ্ছে স্কিলফুল নিগোজিয়েশন। এর প্রিন্সিপালটা কি? এটা হচ্ছে মানে স্কিলফুলভাবে এটাকে বার্গেনিং করা হয় ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টকে। তারপর কি? শুড বি সিম্পল। এটা মানে সহজেই বোঝা যায়, মানে সহজে আমরা বুঝতে পারি। তারপর কি? সিম্পল ইনভেন্টরি কন্ট্রোল প্রোগ্রাম। এই ইনভেন্টরি কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে আমরা ম্যাটেরিয়ালটাকে ম্যানেজ করি। কিভাবে? মানে কিভাবে ম্যানেজ করতে হয় এটা আমরা জানতে পারি এই প্রিন্সিপালের মাধ্যমে। তারপরে কি আছে? ফাংশান। ফাংশানে কি আছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের? প্রথমে আমরা ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড বাজেটিং। প্রথমে আমরা ম্যাটেরিয়ালটাকে প্ল্যানিং করলাম, তারপর তার বাজেটটা ঠিক করলাম, তারপর সেটাকে পারচেসিং করলাম। তারপর কি? ইনভেন্টরি কন্ট্রোল, সেটাকে সংরক্ষণ করলাম, আমরা সেভ করলাম। তারপর কি? কস্ট রিডিউশন। এই ইনভেন্টরি কন্ট্রোলের ফলেই আমরা কস্ট রিডিউশন, মানে কস্টটাকে মেনটেন করতে পারি। তারপর কি? ভ্যালু অ্যানালাইসিস। এই ইনভেন্টরি কন্ট্রোল আর কস্ট রিডিউশনের মাধ্যমেই আমরা এই ভ্যালু অ্যানালাইসিসটা করতে পারি, মানে কোন ম্যাটেরিয়ালটা কতদিন ধরে ব্যবহার করতে হবে এবং তার ডেট অফ এক্সপায়ারি কবে সেটা আমরা জানি, এবং সেই অনুযায়ী আমরা ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করি। তারপর কি আছে? রিসিভিং অ্যান্ড ইন্সপেকশান। ম্যাটেরিয়ালগুলোকে আমরা রিসিভিং করলাম আর ইন্সপেকশান, এবং এই ম্যাটেরিয়ালগুলোকে এবার অবজার্ভ, সেটাকে চেক করলাম, বারবার সেটাকে আমরা লক্ষ্য রাখলাম। তারপর কি আছে? স্টকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। স্টকিং করে রাখলাম, স্টোর করে রাখলাম, এবং ডিস্ট্রিবিউশন যখন যেখানে প্রয়োজন সেখানে আমরা সরবরাহ করলাম। তারপরে কি আছে? ডিসপ্রোপোজাল মানে কি? যে ম্যাটেরিয়ালটা ডিসপ্রোপোজাল হয়ে গেছে সেটাকে ডিসপোজ করলাম, যেটাকে প্রিজার্ভিং করা সেটাকে প্রিজার্ভিং করলাম, মেনটেনিং বা রিপেয়ারের ক্ষেত্রে যেটাকে মেনটেনেন্স করতে হবে সেটাকে মেনটেনেন্স করলাম, যেটা রিপেয়ার করতে হবে সেটাকে রিপেয়ার করলাম। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ফাংশান হলো। তারপর কি আছে? প্রসেস অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। প্রসেসটা কি? প্রথমে আমরা ম্যাটেরিয়ালকে ডিটারমিনেশান করলাম, কোনগুলো প্রয়োজন সেটার একটা লিস্ট করলাম। তারপর কি? সোর্স অফ ডিটারমিনেশান, কোথা থেকে আমাদের নিতে হবে সেই সোর্সটা আমরা ডিটারমিনেশান করলাম, সিলেক্ট করলাম। তারপর কি আছে? সিলেকশান অ্যান্ড ডিমান্ড এস্টিমেশন। সেটাকে সিলেকশান করার পর কোনটা কি দরকার সেটাকে আমরা লিস্ট করে নিলাম, ডিমান্ডটা যেটা আছে সেটা আমরা লিস্ট করে নিলাম।
তারপর কি প্লেসিং অর্ডার, যেখানে দরকার সেখানে প্লেসিং অর্ডারটা করলাম। অর্ডার করার পর রিসিভ ম্যাটেরিয়ালগুলো আসার পর সেটাকে চেক করলাম, যদি সঠিক আসে তো ভালো, যদি মানে সঠিক না আসে সেটাকে আবার পুনরায় রিটার্ন করব। দেন তারপর স্টোর আছে, যে মেটেরিয়ালগুলোকে আমরা স্টোর করব, যে মেটেরিয়ালগুলোকে কুল প্লেসে রাখার দরকার সেখানে কুল প্লেসে রাখবো, যেটাকে ড্রাই প্লেসে নেসেসারি সেটাকে ড্রাই প্লেসে রাখবো। তারপর কি ইস্যু ফর কনসেপশান, যেখানে দরকার সেখানে আমরা পাঠাবো মেটেরিয়ালগুলোকে। তারপর কি আছে মেনটেনেন্স অর রিপেয়ার, কোনো কিছুর মানে গন্ডগোল হলে, কোনো কিছু ডিস্টার্ব এলে সেটাকে আমরা মেনটেনেন্স করব এবং রিপেয়ার করব। তারপর কি আছে ডিসপ্রপোজাল অ্যান্ড কন্ডেমেনশান, মানে খারাপ হলে সেটাকে আমরা রিপেয়ার করব, আর যেটা ডিসপোজ করা সেটাকে ডিসপোজ করব। আশা করি তোমরা আজকে এই ভিডিওটা বুঝতে পেরেছো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কী, তার ডেফিনেশান কী, তার এইমস কী, কী কী লক্ষ্য কী, প্রিন্সিপাল কী, তার ফাংশান কী এবং প্রসেস অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কী। থ্যাংক ইউ সো মাচ।